প্রয়াত বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার শুক্রবার সকালেই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বলিউডে পরিচিত ছিলেন ভরত কুমার নামে। দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। হৃদরোগজনিত সমস্যার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোজ কুমার। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, মনোজ কুমার চলে গেলেন, অবশ্যই একটা শূন্য জায়গা তৈরি করে দিলেন তিনি বলিউডে। নিঃসন্দেহে স্বর্ণালী, এটা নিয়ে কোনো বলারই কিছু নেই, কারণ তিনি বড় মাপের অভিনেতা শুধু তাই নয়, তিনি একজন পরিচালকও ছিলেন। তো বলিউডে এক কথা শোকের ছায়া। সকাল থেকে বিভিন্ন বলিউড স্টার যারা রয়েছেন, বলিউড শিল্পী যারা রয়েছেন, তারা একটার পর একটা সোশ্যাল মাধ্যমে তাদের মনোজ কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা, কেমন মানুষ ছিলেন সেটা নিয়ে পোস্ট করতে শুরু করেছেন। যে বিষয়টি জানা গিয়েছে স্বর্ণালী, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন, কিন্তু লাস্ট 7 দিন তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে ভর্তি করা হয়েছিল তাকে বার্ধক্যজনিত কারণে, তার অসুখ আরো বাড়ার জন্য। তবে যে কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে আজ ভোর 3:30টার সময় হৃদরোগজনিত কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বড় কথা যেটা স্বর্ণালী, সেটা হচ্ছে মনোজ কুমার শুধুমাত্র মনোজ কুমার নামেই পরিচিত ছিলেন না। তার দেশাত্মবোধক সিনেমা এত পপুলার হয়েছিল যে কারণে তার ফ্যান, বলিউডের দর্শকরা, ভারতবর্ষের সমস্ত দর্শকরা তাকে ভরত কুমার নামেই বেশি চিনতেন। বলিউডে তিনি পরিচিত ছিলেন এবং তার যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সুপার ডুপার হিট বলতে যা বোঝায় ক্রান্তি, পুরাবার পশ্চিম, রোটি কাপড় আর মাকান, এই 3টি সিনেমার যথেষ্ট জনপ্রিয়তা তাকে দিয়েছিল, একদম জনপ্রিয়তার শিখরে তাকে তুলে দিয়েছিল মনোজ কুমারকে। শুধু তাই নয়, 63তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, তার হাত থেকে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার নিতে হয়েছিল। তো দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত ছিলেন মনোজ কুমার। এক কথায় বলা যেতে পারে যে বলিউডের শোকের ছায়া, এবং যেহেতু আজ ভোর 3:30 নাগাদ তিনি প্রয়াত হয়েছেন, এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে আজ হয়তো তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্বর্ণালী, অর্পণদা, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে তার এই প্রয়াণে? দেখো, পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে বলিউড অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন একবারে দুঃখের। তারা অনেকে বলছেন যে ঘুমটাই ভাঙলো দুঃখের খবরে, এরকম একটা নক্ষত্র পতন্ত বটেই। তার মৃত্যুতে শোকের ছায়া পুরোপুরি ভাবে বলিউডে নেমে এসেছে। 90-এর দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। শুধু তার অভিনয় নয় স্বর্ণালী, তার ব্যক্তিত্ব কিন্তু সবার মন কেড়ে নিয়েছিল। এটাই সবচেয়ে বড় কথা, যে কারণে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা সে কথাটাই বারবার সোশ্যাল মিডিয়াতে লিখছেন। তিনি একজন বড় মাপের অভিনেতাই নয়, তিনি একজন বড় মাপের মানুষ ছিলেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তার জীবনী সম্পর্কে যদি বলা যেতে পারে, তাহলে 1937 সালে ব্রিটিশ যুগের আবোটাবাদ, অর্থাৎ বর্তমানে এখন পাকিস্তানের খাইবার পাখতুনখাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল, তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রুদ্রনীল, আমরা যেমনটা একেবারে দেখতে পাচ্ছি যে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার, এবং সেক্ষেত্রে বলিউডের ক্ষেত্রে এবং সম্পূর্ণ যদি সিনেমা জগৎ বলি, সেখানে কতটা শূন্য স্থান হয়ে গেল? দেখুন, বহু আগে থেকে যখন হিন্দি সিনেমার জয়যাত্রা শুরু হয়েছিল, সেই সময় তিনি অত্যন্ত জনপ্রিয় হিরো ছিলেন। এটা ঘটনা যে এখন আমাদের কম বয়সে প্রচুর ছেলে মেয়েকে আমরা হিরো বা হিরোইন হতে দেখি, কিন্তু সেই সময়টা এমনটা ছিল না। ওই সময় অনেকের মধ্যে মনোজ বাবু তার নিজের জায়গা করে নিয়েছিলেন, এবং ওনাদের যে রেখে যাওয়া কাজগুলো, সেই কাজগুলোই কিন্তু বর্তমানে যারা বা আগামীতেও যারা ভালো সিনেমা, কোন কমার্শিয়াল সিনেমা মানুষের মনকে ছোঁয়, তার একটা দলিল হয়ে থেকে যায়, সেটা যিনি অভিনেতা হন বা পরিচালক হন। তো যবে থেকেই অভিনেতার তার শারীরিক বা মানসিক কারণে তিনি যখনই অভিনয়ে থেকে সরে যান বা বিরত হন ক্যামেরার সামনে আসা থেকে, সেই দিনই কিন্তু
অভিনেতা কার্যত শুধু রেখে যান তার কাজটাকে। কিন্তু অভিনেতা মৃত্যু হয়ে গেলেও তার রেখে যাওয়া কাজগুলোই তার নিশানি হিসাবে, তার লেসন হিসাবে আমাদের কাছে থাকে। যেমন মনোজবাবুর রুটি কাপড়া মকান অত্যন্ত চর্চিত, বা পুরা পশ্চিম, এই যে শোর, এই ধরনের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো আমাদের শেখাবে, অনুপ্রেরণা দেবে, এইটুকুই। আর তার প্রতি শ্রদ্ধার্ঘ। একেবারেই ধন্যবাদ আপনাকে রুদ্রনীল বাবু। আমরা কথা বলছিলাম বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, যেমনটা জানাচ্ছিলে তুমি। হ্যাঁ, একদমই স্বর্ণালী। যেটা তার হচ্ছে, মনোজ কুমারের সিনেমা নিয়ে তো বলার কিছু নেই। তিনি যথেষ্ট বড় মাপের অভিনেতা ছিলেন, জনপ্রিয় অভিনেতা ছিলেন, জনপ্রিয় হিরো ছিলেন, রোমান্টিক হিরো ছিলেন। কিন্তু তার জন্ম নিয়ে আমরা যেটা বলছিলাম, যে 1937 সালে যখন অবিভক্ত ভারত ছিল, ব্রিটিশ যুগ ছিল, তখন তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাতে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম যেটা ছিল সেটা হচ্ছে হরিকৃষ্ণ গোস্বামী। পরে তিনি অভিনয়ের জগতে পা রাখেন। প্রথমে তিনি মডেলিং করতেন এবং 1957 সালে ফ্যাশন সিনেমা থেকে বলিউডে আত্মপ্রকাশ তার হয়। এবং সবচেয়ে বড় ব্রেক ক্যারিয়ারে যদি বলা হয় তাকে, তাহলে কাঁচ কি গুড়িয়া 1961 সালে সিনেমায় তিনি এই ব্রেক পেয়েছিলেন, যেটা ভারতবর্ষের মানুষকে, সিনেমা প্রেমী মানুষকে একটা নতুন যুগের সূচনা তিনি দিয়েছিলেন, নতুন হিরো পেয়েছিল ভারতীয় সিনেমা এক কথায়। তো বলা যেতে পারে নিঃসন্দেহে বলিউডে বড় নক্ষত্রপতন, সিনেমার জগতে নক্ষত্রপতন। সেই কারণে বলিউডের অভিনেতারা সকাল থেকেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তারা চর্চা করছেন। অনেকেই মুম্বাইয়ের হাসপাতালে গিয়েছেন। যেটা বক্তব্য সেটা হচ্ছে, বারবার একটি কথাই বলিউডের অভিনেতারা বলছেন, যারা তাদের সঙ্গে কথা হয়েছিল, যারা অভিনয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন, তার পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছিলেন, বারবার একটা কথাই বলছেন যে মনোজ কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন বড় মাপের মনের মানুষ, যেটা সবাইকে মুগ্ধ করত। সেই কারণেই এই মনোজ কুমারকে হারানো তাদের কাছে নিকট আত্মীয়কে হারানোর মতো শোক আর কি, যেটা নিঃসন্দেহে বলা যেতে পারে বড় সড়ো একটা অর্পণ দা, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে। খরাজ বাবু, প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার। কতটা শূন্য স্থান হয়ে গেল তার এই প্রয়াণে সিনেমা জগতে, কিভাবে দেখছেন? সময়ে উনি যে সমস্ত ছবিগুলো করেছেন, মানে যেগুলো ভীষণ কান্ট্রি ফিলিং আছে, এরকম সমস্ত ছবি করেছেন। দেশাত্মবোধক একটা ব্যাপার ওনার ছবিগুলোর মধ্যে রয়েছে। এবং ছবিতে সবচেয়ে বড় কথা, ওনার ছবির গানগুলো বড়ই চমৎকার হতো। সেগুলো আমরা মানে আজও মানে সবাই মানে কালজয়ী গান এগুলো, সমস্ত গানগুলো, এবং খুবই পছন্দ হতো আমাদের গানগুলো। আমরা দেখতাম ছবিগুলো দেখতে, মানে যখনই মনোজ বাবুর কোনো ছবি আসতো তখন সেটাতে সঙ্গে সঙ্গে আমরা গিয়ে দেখতে যেতাম এবং ডেফিনেটলি জানতাম সে ছবি থেকে প্রথমত একটা খুব সুন্দর গল্প থাকবে, যেটা নাকি একটা কান্ট্রির একটা ফিলিংস আমাদেরকে দেবে, এবং তার সঙ্গে সত্যি কথা বলতে গানও খুব চমৎকার গান থাকবে, গল্প তো বটেই। তো সেরকম একজন শিল্পী তিনি একটা সময় জুড়ে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন। তো ডেফিনেটলি সেটা একটা গ্রেট লস। আজকে উনি চলে গেছেন, সেটা শুনে খুবই আমাদের খারাপ লাগছে যে এরকম একজন শিল্পী যিনি আমাদের এতখানি দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আজকে তাকে আমরা হারালাম। তো তিনি আমাদের মধ্যে সবসময় আছেন, থাকবেন, এইটুকুই বলতে পারি। ধন্যবাদ আপনাকে খরাজদা। প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার। আজ ভোর 4:03 মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে 87 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, তুমি যেমনটা জানাচ্ছিলেন, অবশ্যই পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি ঠিকভাবে দেওয়া হয়নি, তবে তার শেষকৃত্য কখন সম্পন্ন হবে সে বিষয়ে কি কিছু জানানো হয়েছে? না, দেখো সোনালী, আজকে শেষকৃত্য হবে এটুকু জানা গিয়েছে।
তবে কখন হবে সে বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি পরিবারের পক্ষ থেকে বা তার যারা সহকর্মী রয়েছেন, আত্মীয়রা রয়েছেন, তারা এখনো পর্যন্ত কিছু জানাননি। তবে স্বর্ণালী, যে বিষয়টা খরাজদা বলছিলেন যে এইরকম একজন মানুষকে হারানো সত্যি বিরাট একটা লস। তবে ভারতীয় সিনে প্রেমীদের মনে তিনি রয়ে যাবেন, কারণ এক কথায় বলা যেতে পারে তিনি, বারবার বলছিলাম যে তিনি বড় মাপের অভিনেতার সঙ্গে সবচেয়ে বড় কথা তিনি বড় মাপের মানুষ। একসময় তিনি বলিউডে যে টপ 10 স্টার ধরা হতো তার মধ্যে তিনি ছিলেন। এটা অসাধারণ একটা মানে তার জনপ্রিয়তা, তার সবার মন কেড়ে নিয়েছিল এক কথায় বলা যেতে পারে। তবে তার বারবার যে সিনেমাগুলো পুরবার পশ্চিম, ক্রান্তি, এই সিনেমা, রোটি কাপড় আর মকান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানে এই সিনেমাগুলো কখনো মুছবে না। এবং সবচেয়ে আরেকটা বিষয় যে গান, খরচদা যেটা বলছিলেন যে তার সিনেমার গানগুলো ভীষণ চমৎকার, গানগুলো মানুষের মনে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি স্বর্ণালী, সেটা হচ্ছে যে 87 বছর বয়সে তার মৃত্যু হলো, তিনি প্রয়াত হলেন। বহুদিন আগে থেকে তিনি কিন্তু এই সিনেমা জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন বয়সের ভারের জন্য। তবে দীর্ঘদিন তিনি অভিনয় এবং পরিচালনার দায়িত্ব ছিলেন। নিজেকে সরিয়ে নেওয়ার একটাই কারণ ছিল বার্ধক্যজনিত কারণ, কিন্তু শেষ বয়স পর্যন্ত তিনি যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন কিন্তু সিনেমা রিলেটেড বিভিন্ন কাজকর্ম তিনি করেছেন। হয়তো তিনি অভিনয় করেননি, হয়তো তিনি পরিচালনা করেননি, কিন্তু যে কোনো মানুষ যদি তার কাছে যেতেন, কে কোনো অভিনয় বা শিল্পী যদি তার কাছে যেতেন, তিনি কিন্তু দুহাত ভরে তার যা অভিজ্ঞতা তাদেরকে দিয়ে দিতেন। এবং দীর্ঘদিন তিনি এই লাইমলাইট থেকে দূরে ছিলেন। এই যে নিঃশব্দে কাজ করে যাচ্ছিলেন, লাইমলাইট কিন্তু তার উপর ছিল না। লাইমলাইট থেকে দূরে ছিলেন কারণ তিনি একটু নিজের মতো থাকতে চেয়েছিলেন। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় তিনি ভুগছিলেন। তবে লাস্ট 7 দিন কিন্তু তার অত্যধিক বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার মৃত্যু হলো শেষ পর্যন্ত হৃদরোগেই। মুম্বাইয়ের বকিরাবেন হাসপাতালের পক্ষ থেকে এখন শুধুমাত্র বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তার মৃত্যু হয়েছে এবং হৃদরোগেই আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বারবার যেটা বলছি, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। আজকে তার শেষকৃত্য সম্পন্ন হবে, কিন্তু কখন হবে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।